ওয়েস্ট বেঙ্গল পশ্চিমবঙ্গ আমার নন্দীগ্রাম থানা মেদিনীপুর জেলা থেকে মোটামুটি আমি এই বাইক ট্রলি অনেকগুলো কোম্পানি বানাচ্ছে, অনেকগুলো দেখে দেখে 1.5 বছর ধরে এটা ফলো করে আয়রন টেকনোলজি এসেছি। এখানে সবচেয়ে ভালো সেটা হলো এর গিয়ার বক্সের যে সিস্টেমটা, এটা খুবই ভালো, যেটা অন্য কোথাও হয় না, বেসিক্যালি হয় না। তো আমরা প্রথম ভয় করছিলাম, কেননা আমাদের ওখান থেকে আসতে 1800-2000 কিলোমিটার মতো প্রথমে, তো দূরত্বটা অনেকটাই, যার জন্য প্রথমে একটু ভয় পেয়েছিলাম। তারপর ফাইনালি একদম ডিসিশন নিয়ে একদম চলে এসেছি। একদম গাড়ি একদম তাগড়া গাড়ি, একদম সুন্দর, একদম কাঁচা পাকা, মানে যেখানে চালাও গাড়ি একদম সুন্দর উঠবে, একদম ট্রাকের মতো একদম। হ্যাঁ, পুরো ট্রাক্টর, মিনি ট্রাক্টর আছে, একদম কোনো সমস্যা নেই। হ্যাঁ, আর যদি কোনো সমস্যা থাকে আমার নাম্বারও দেওয়া থাকলো 7797950171। আর একবার বলছি, হ্যাঁ, তো আমার নাম্বার হচ্ছে 7797950171। আমাকে কল করেও জানকারি নিতে পারেন। তো মোটামুটি কোনো সমস্যা নেই, আসতে গেলে কোনো সমস্যা নেই। হ্যাঁ, এখানে আরামসে আসা যাবে, কোনো সমস্যা নেই, থাকা খাওয়ারও কোনো সমস্যা নেই। হ্যাঁ, তবে ওয়েস্ট বেঙ্গল থেকে এলে একটু প্রিপারেশন নেবে, এখানে ভাতের সমস্যা। হ্যাঁ, এখানে সব রুটি খাওয়া হয়, কোনো সমস্যা নেই, আরামসে চলবে। আর মোটামুটি কাকুর খুব ভালো ব্যবহার আছে, কোনো সমস্যা নেই। হ্যাঁ, এখানে আসলে মোটামুটি সমস্ত রকম চা থেকে শুরু করে সকাল থেকে সব কিছু পেয়ে যাবে, থাকা খাওয়ার রুম দিয়ে দিয়েছে আমাদেরকে। হ্যাঁ, এই রুমে ভালোভাবে আমরা আছি, কোনো সমস্যা নেই, আসবে আরামসে, গাড়ি বানাবে, চলে যাবে। হ্যাঁ, আর আমি বেসিক্যালি উড়িষ্যাতে ব্যবসা করি, উড়িষ্যাতে পশ্চিম উড়িষ্যা ও টিটলাগড় সাইডে। তো ওখানে ওই পাহাড়ের ঘাঁটি একটু আছে, একটু এনে হেভি গাড়ি এনেছি, নাহলে 100-125 সিসিতে হয়ে যায়। আমি 220 সিসি অ্যাভেঞ্জার এনেছি। হ্যাঁ, একদম তাগড়া গাড়ি তৈরি হয়ে গেছে একদম। হ্যাঁ, কোনো সমস্যা নেই, এবং ঘাঁটিতে আরামসে উঠবে, একদম মিনি ট্রাক্টরের মতো উঠবে, কোনো সমস্যা নেই। খুব শক্তিশালী গাড়ি। প্রথমে তো বিশ্বাস হয়নি, প্রথমে আমি নিজে এসে চালিয়ে যখন দেখলাম যে এর খুব ক্ষমতা, মানে বিশাল ধরনের আউটস্ট্যান্ডিং, একদম ক্ষমতা, বিশাল ক্ষমতা আছে। আর যদি কেউ দরকার হয় আরামসে ফোন করে যোগাযোগ করে আসতে পারেন, এখানে গাড়ি নিতে পারেন, তাগড়া গাড়ি পাবেন, অন্য কোথাও পাবেন না। কেননা সবচেয়ে বড় मारुति का गियर बॉक्स है, और चाइना गियर ही छोटा गियर में होता है ना, वो छोटा गियर में कितना संभाल सकता है? उसके 5 क्विंटल कैपेसिटी है इसका। तो 10 कुंटल बोल ही रहे हैं। हाँ, बोल 18-15 कुंटल भी रख दो तो रुकेगी नहीं, परंतु थोड़ा कुछ नुकसान कर सकती है। मोटरसाइकिल कैपेसिटी होती है कि 1 सवारी 2 सवारी, और 2 सवारी से ज्यादा बिठाओगे तो नुकसान कर देती है। कहने का मतलब ये है कि नुकसान कर देती है। नहीं, अति तो अति होती है ना, अति का कोई सीमा नहीं होता है। अति में तो अति होता है, ज्यादा खा लोगे तो परेशानी है, ज्यादा भग लोगे तो परेशानी। अति का मतलब ये होता है कि अति खराब है। तो इसके 10 कुंटल कैपेसिटी तक आराम से चला सकते हो, ये मैं बता दिया आपको। और इसमें 15 कुंटल भी रख दो, इस गाड़ी के तो फर्क ही नहीं पड़ेगा। पहाड़ पे चढ़ा दो इसको, पहाड़ पे मैं बता रहा हूँ, कच्चे पक्के में चलाओ यार। रोड पे इसकी 50-60 की स्पीड रहती है, चाइना वाला गियर की 25 से 30 स्पीड रहती है। 5 कुंटल की कैपेसिटी उसकी, फिर भी वो ज़्यादा सक्सेस नहीं है, बहुत नॉर्मली कम ही चलेगा वो। तो कुल मिला के ये इसमें मारुति का गियर लगा रखा, भाई ने आपको इनकी बंगाली भाषा में बताया। तो तपन जी, आप कैसे आए यहाँ पे? बाइक से आया, पूरा 1800 किलोमीटर टोटल। 1800 किलोमीटर से बाइक से, वेस्ट बंगाल से, जो इनका एड्रेस बताई दिया आपको। নন্দীগ্রাম পূর্ব মেদিনীপুর থেকে এসেছি আমি। हाँ। অনেক দূর, মানে 4টে স্টেট, ওয়েস্ট বেঙ্গলের পর বিহার, ঝাড়খণ্ড, ইউপি, তারপর রাজস্থান।